উপরে ফোন দিচ্ছে দুপুরে কি মানার জন্য আমাদের কিন্তু ধারণা স্রোতের কারণে সম্ভবত গভীর আছে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখছেন যে কুমিল্লা হোমনা উপজেলার শ্রীপুর ব্রিজের নিচে নদীতে গোসল করতে নেমে ৬৫ বছরের একটি বৃদ্ধা মহিলা নিখোঁজ হয়। পুরুষ বয়স কত হবে? বলে যে ৫০-৬০ বছর না, ৪৫-৫০ নিখোঁজ হয়েছে প্রায় ২ ঘন্টা যাবৎ। তাকে কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট খোঁজাখুঁজি করার পরও পাওয়া নাই, কিন্তু এখন এলাকাবাসী নেমেছে তাকে খোঁজার জন্য। দেখছেন যে কচুরি পানা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করার জন্য এলাকাবাসী নিজ উদ্যোগে করছেন। এই মহিলা নাকি পুরুষ? শিওর পুরুষ। বলো যে মহিলার আগে যে শফিক ভাই মহিলা না পুরুষ? আপনি যে বললেন এই সময় মহিলা নাকি? না না, মহিলার সাথে ছিল, মানে স্ত্রীর সাথে ছিল, স্ত্রীর সামনের থেকে ঘটনাটা করছে। দুইজনে বলছে, ওই স্বামী বলছে যে গোসলটা করে নামাজটা পড়বো, এই গোসল করতে নামছে, নামাজের আগে এখন থেকে আগে থেকে আরো স্রোত বেশি ছিল। না না, এই জায়গায় ঠাই দেয় দেখে ঠিক ওই পরিমাণে খালি ছিল। ৫০ বছরের একটি বৃদ্ধ, তিনি কিন্তু গোসল করতে নেমে তাকে আর পাওয়া যাচ্ছে না। তবে এই নদীতে কিছুটা পরিমাণ স্রোত রয়েছেন, কচুরিপানার কারণে তবে বোঝা যাচ্ছে না। নিচে আপনারা দেখছেন যে উৎসুক জনতার ভিড় কিন্তু করছে এখানে এই দেখার জন্য। এখন এই মুহূর্তে আছেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান, কিন্তু এই বৃদ্ধের নিখোঁজের খবর শুনে তিনি চলে এসেছেন তার পরিবারকে সমবেদনা জানার জন্য এবং দেখার জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা হোমনা উপজেলার শ্রীপুরের ব্রিজের উপরে। প্রিয় দর্শক, যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং সেই বৃদ্ধর জন্য আপনারা দোয়া করবেন যেন তাকে জীবিত উদ্ধার করতে পেরে। এলাকাবাসী কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। আপনারা দেখছেন নিজে স্বেচ্ছাশ্রমে এলাকার মানুষ তাকে খোঁজার জন্য নেমে পড়েছেন। আপনারা দেখছেন যে দুই পাশের মানুষ কিন্তু উৎসুক জনতার ভিড় জমেছেন সেই দেখার জন্য। সকলেই দোয়া করছেন যেন আল্লাহ যেন তাকে সুস্থ এবং জীবিতভাবে তাকে উদ্ধার করতে পারে। আপনারা দেখছেন যে গ্রামবাসীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন তাকে খোঁজার জন্য, এবং এখানে দেখছেন যে জাল নিয়ে এসেছেন, জাল দিয়ে তাকে খোঁজার জন্য চেষ্টা করছেন, নৌকা দিয়ে করছেন।
ফায়ার সার্ভিসে একটি ইউনিট ছিল, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ লোক না থাকার কারণে তারা চলে গেছেন। এখন গ্রামবাসীর স্বেচ্ছায় উদ্ধার কার্যক্রম চলছে। এই বাড়িগুলো মূল বাড়ি থেকে মূল বাড়ি থেকে তারা ছিল, যা যা সুবিধার্থে তারা আবার এখানে জমিগুলো ছেড়ে আসছে। বেশি কিন্তু আসিল না, কইছিলাম প্রথমে যাতে এদিকটা বান দিয়ে দিত, বাদ দেওয়া নেই জানেন, এখন বান দিত, এই সময় বান দিলে ভালো হতো। এই কি নাম ওনার জানেন? ইব্রাহিম, ইব্রাহিম না? মোহাম্মদ ইব্রাহিম। উনি এমনি কি করতো? অবশ্যই শেয়ার করে দিবেন, দোয়া করবেন। যত মুদ্রা মারা যেত ওদেরকে দোয়ানের কাজটা উনি করতেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে যে ব্যক্তিটা নিখোঁজ হয়েছেন সে ব্যক্তিটি কিন্তু একটি ভালো কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। আমি যেমনটি জেনেছিলেন, এলাকাবাসী আমাকে জানিয়েছেন যে উনি ওনার শ্রীপুর এবং কৃষ্ণপুরের এবং আশেপাশে গ্রামের মানুষ যখন মৃত্যুবরণ করত, তার খবর যখন তিনি শুনতেন, তিনি কিন্তু তাদেরকে গোসল করার জন্য এবং দাফন কাজে তিনি সম্পৃক্ত ছিলেন এবং খুব পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি ছিলেন। যখনই দেখতো তখনই দেখতো, রাত্রে দিন। এবং সেই ব্যক্তি একজন ভালো মানুষ, তাকে সকলেই তার জন্য দোয়া করছেন যেন প্রায় 2 ঘন্টা যাবৎ এই নিখোঁজ। তিনি কিভাবে জানলো এটা? মানে ওনার স্ত্রী এবং সে একই সাথে না মানে গোসল করতে নামছে। আচ্ছা। স্ত্রীর সামনে থেকে স্রোতে উনি চলে গেছে। স্ত্রীকে জীবনে বলছে যে আমি শুনলাম যে আমার ঘর আমি। অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করবেন এবং বৃদ্ধর জন্য দোয়া করবেন। আসলে এটি ভাষার প্রকাশ করা যাচ্ছে না, কতটা হৃদয় বিদারক একটি ঘটনা যে রমজান মাসে একজন মুসলমান মানুষ যিনি 5 ওয়াক্ত নামাজে সম্পৃক্ত ছিলেন, সে ব্যক্তিটি নিখোঁজ। গ্রামের মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আসলে কিছু করার নেই, আল্লাহ যদি ওনাকে যেন জীবিত উদ্ধার করা হয় সেই দোয়াটাই আমরা করছি। দেখছেন যে হাজার হাজার মানুষ তাকে খুঁজে পাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। পুরা নদীতেই আমি দেখলাম যে কচুরিপানা রয়েছেন, কিন্তু উপর দিয়ে দেখা যাচ্ছে না যে স্রোত, কিন্তু কচুরিপানা পরিষ্কার করার পরে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা স্রোত রয়েছেন পানির। সকলে ধারণা করছেন যে স্রোতের সাথে উনি ভেসে যাচ্ছেন। কম জানতো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আবারও জানিয়ে রাখতে চাই, কুমিল্লা হোমনা উপজেলার শ্রীপুর, এটা শ্রীপুর পড়ছে নাকি? শ্রীপুর কৃষ্ণপুরের যে ব্রিজ রয়েছেন, এই ব্রিজের নিচে যে নদী চলে গেছে, সেই নদীতে গোসল করতে নেমে প্রায় 50 বছরের একটি বৃদ্ধ ইব্রাহিম নামে একজন বৃদ্ধ পুরুষ, তিনি নিখোঁজ হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এবং তার ওয়াইফ এখানে গোসল করতে আসেন। তার ওয়াইফের অজান্তেই তিনি যখন নদীতে নামে, তিনি তাকে আর খুঁজে ডুব দেওয়ার পরে আর তিনি ওঠে নাই, এবং তার স্ত্রী যখন খবরটি জানায় এলাকাবাসীর কাছে, এলাকাবাসী এসে তাকে উদ্ধারের জন্য কাজ চালায় এবং হোমনা ফায়ার সার্ভিস থেকে একটি টিম এসেছিল, কিন্তু তাদের লোক সংখ্যা কম থাকার কারণে তারা কিন্তু
কুলিয়ে তারা পারেনি, তিনি চলে গেছেন। এখন এই শ্রীপুর এবং কৃষ্ণপুর আশেপাশে গ্রামবাসীরা নিজের স্বেচ্ছায় তারা এখন উদ্ধার কার্যক্রম চালায় যাচ্ছেন। দেখা যাক, আপনারা অবশ্যই দোয়া করবেন যেন তাকে জীবিত উদ্ধার করতে পারে। গভীর আছে না? আসলে উনি কেমন ছিল মানুষটা? আসলে উনি কি সাঁতার জানতো না? ভালো ছিল, সাঁতার জানতো। সৌদি আরব আসতে এখন জানা, এখন মানুষ মরলে সে গোসল করে, দাফন কার্যক্রম করে নাকি? বয়স আমাদের 50 বছর হবে নাকি? কাজকর্ম করে না তো, খাওয়া দাওয়া ভালো খায়, স্বাস্থ্য আপনারা দেখছেন যে অনেক মানুষ কিন্তু নামছেন এই কচুরিপানা পরিষ্কার করার জন্য, তাকে উদ্ধার কার্যক্রম করার জন্য। নদীতে স্রোত বেশি, স্রোতে নিয়ে গেছে, এখন তো স্রোতটা কমছে। যে সময় হ্যাঁ করছে দেখছেন যে এই নিখোঁজের খবর শুনে চলে এসেছেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান এবং যিনি ভাসানিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবং হোমনা থানা আইন শৃঙ্খলা বাহিনী। আরে কমে গেছে, এখন আবার এই বাড়া টানতে দিছে। তিনি গোসল করতে নেমে ডুব দেওয়ার পরে আর তিনি উঠতে পারেনি, নিখোঁজ। এভাবে তিনি ডুবে গেলেন। ওখানে আছে না না, সমস্যা নেই, স্বতন্ত্র 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 না না এই তো সমস্যা নাই, তারপরেও কিন্তু আমাদের 1 ঘন্টা আগে ঘন্টা 2 হয়ে যেতেছে। দুপুরে আইতেছে, দুপুরে আসতেছে না?